সাত প্রকার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। বুখারীর বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم يقول سبعة يذلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل والشاب نشأ في عبادة الله আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আমার নবী আপনার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সাত প্রকার মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি তো বলে নাই, কারণ কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, কত ভয়ঙ্কর, এমন ভয়ঙ্কর হবে ওই ময়দান যেই দিন মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, কেউ কারোর পরিচয় দিতে চাইবে না, সবাই সবার মতো নিজের চিন্তা নিয়ে ব্যস্ত। ওই ময়দান কবে তামাম সূর্য অর্ধ হাত উপর থেকে অনেকগুলি মুখ দিয়ে তাপ দিতে আরম্ভ করবে, উপর থেকে পড়তে থাকবে রোদ্রের তাপ, আর তামার ময়দানটা গরম হয়ে যাবে, শরীর থেকে ঘাম ঝরতে থাকবে। ওই ঘামের কারণে এক একজনের এক এক অবস্থা পরিণত হয়ে যাবে। ওই কঠিন ময়দানে যেই দিন মা পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, ভাই পরিচয় দিবে না, ওই কঠিন দিনে আমার আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাত শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন স্পেশাল ছায়ার মধ্যে আরশের নিচে ছায়ার ব্যবস্থা করবেন। এই সাত প্রকার মানুষ, তার মধ্যে এক নম্বর হলো নওজোয়ান রাজুলান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলু সাবআতু ইয়াযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহুল ইমামুল আদিল। পরায়ণ শাসক, এই দুনিয়ার জমিনের দিকে তাকাইয়া দেখেন, ন্যায় পরায়ণ শাসক বাদশা কিন্তু খুঁজে পাওয়া যায় না। এই জন্য মুসলমান নবীর উম্মতের দল ন্যায় পরায়ণ বাদশা যারা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন ময়দানে পানি 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 আওয়াজ হতে থাকবে। ওই হাসরের মাঠে আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। দুই নম্বর হলো ওই যুবক, যেই যুবক যৌবন বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। আজকে যৌবন বয়সে আমরা যৌবনের তাড়নায় আল্লাহরে চিনি না, আল্লাহরে গালি দেই, টুপিওয়ালাকে গালি দেই, কোরআন সুন্নাহ ওয়াজ মাহফিল তোয়াক্কা করি না, আলেম ওলামাকে মূল্যায়ন করি না। এই জন্য মুসলমানেরা খুব ভালো করিয়া শুনবেন, ওই হাসরের ময়দানে বন্ধুর কারণে কত গুনাহ দুনিয়ার জমিনে করলেন, বন্ধুর জন্য বন্ধু জীবন দিয়া দিল, এমন ইতিহাস জমিনে পাওয়া যায়। ওই বন্ধু অন্তরঙ্গর বন্ধু হওয়ার পরেও হাসরের ময়দানে চিনবে না। গুল্লি মারি বন্ধুরে ভাই বন্ধু না। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, এই মা হাসরের ময়দানে চিনবে না। মা বলবে না, চলে যাও, সুকান্দুর হয়ে যাও, আমার কোনো সন্তান নাই। দৌড়াইয়া বাবার কাছে যাব, বাবা মাথার গাম পায়ে ফেললো, জীবন ভরা বাবা না খাইয়া সন্তান রে খাওয়াইলো। ঈদের সময় আসলো, বাবা নিজে সন্তান মানে একটা ভালো পোশাক পরে না, কেনে না, সন্তানের জন্য নতুন পোশাকের ব্যবস্থা করে দাও। ওই হাসরের ময়দানে ওই বাবাও বলবে না, না
ভাই বলবে না কোনো ভাই নাই, জমিনটা এমন তামার জমিন হয়ে যাবে। ওই কঠিন ময়দানে রব্বুল আলামিন বলেন, যেই যুবক যৌবন বয়সে আমি আল্লাহকে বলে নাই, আমি আল্লাহকে ছাড়ে নাই, আমি আল্লাহর জিকির করেছে, এই জমিনের দিকে তাকায় দেখো কত যুবক আল্লাহরে ছাড়া কিছু বোঝে না, আল্লাহর জিকির করে, মাথার মধ্যে পাগড়ি, মুখের মধ্যে লম্বা লম্বা দাড়ি। এই যৌবন বয়সে আল্লাহর বান্দাগুলি যখন আল্লাহ পাকের জিকির করে, ওই যৌবন বয়সে নামাজ ছেড়ে দেয় না, এই যুবকগুলারে রব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। 3 নম্বর হলো ওই লোক, যেই লোক হলো দুনিয়ার ভিতর সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ। মসজিদের সাথে যাদের দিল লটকানো থাকবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আরশের নিচে ছায়া দেবে। আজকে আমাদের মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক নাই, বাংলার জমিনের দিকে তাকায় দেখবো দ্বন্দ্ব মসজিদ নিয়ে, দ্বন্দ্ব মাদ্রাসা নিয়ে। কেন বলে, আমারে কেন কমিটিতে নাম দিল না, আমি কেন কমিটির সদস্য হতে পারলাম না, আমি কেন সভাপতি হতে পারলাম না, আমি কেন সেক্রেটারি হতে পারলাম না। এই নিয়ে দ্বন্দ্ব আর দ্বন্দ্ব। ও মুসলমানেরা, না মসজিদকে ভালোবাসবো আল্লাহর জন্য, কিসের সভাপতি, কিসের সেক্রেটারি, কিসের কমিটি, আমি কিছুই বুঝি না। মসজিদ আজান হওয়ার পরে দৌড়িয়ে যাব, নামাজ পড়বো, জিকির আজগার করবো, এই হলো মসজিদের সাথে সম্পর্ক যদি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এমন বান্দাদেরকে আরশের নিচে ছায়া দিবেন। 4 নম্বর আমরা যদি বলতে চাই, 4 নম্বর হলো ওই লোকটাকে, যেই ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করবে। এই জমিনের মধ্যে আমরা কাউকে আল্লাহর জন্য ভালোবাসবো, আবার আল্লাহর জন্য ঘৃণা করব, এমন যদি করতে পারি, যারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে আর যারা আল্লাহর জন্য কাউকে ঘৃণা করবে, রব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন। এরপরের নম্বর হলো ওই লোকটা, যেই লোক একজন মহিলাকে প্রস্তাব দিল, গুনাহের দিকে আমন্ত্রণ করলো, আর আল্লাহর বান্দা বলবে না ইন্নী আখাফুল্লাহ, আমি আমার মালিক আল্লাহ তাআলাকে ভয় করি, হবে না, সুকান দূর হয়ে যাও। দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে। দুনিয়ার কেউ দেখে না, আল্লাহ দেখে, তাই হবে না রে, হবে না। ওরে মুসলমান, এরপরের নম্বর যদি আমরা যাই, এমন ভাবে জমিনের মধ্যে বান্দা দান করবে, ডান হাত দিয়া দান করবে, বাম হাতেও টের পাবে না। বাংলার জমিনের দিকে হাতিসটা মিলে দেখি, আমরা দেখি আমাদের দেশের মানুষ এমন ভাবে দান করে, যেই দানবীর যদি মাইকে এলান করা না হয়, অনেক দানবীরদের রেকর্ড আমরা পাই, ওরা বলে, হুজুর আমার নামটা যেহেতু স্লোগান হয় নাই, আমার নাম প্রচার করা হয় নাই, আমার নামটা বলা হয় নাই, প্রয়োজন হলে টাকা আমার ফিরাইয়া দেন। বাংলার জমিনের ইতিহাস বলছে রে মুসলমান। অথচ রাসূল বলেন, যেই ব্যক্তি ডান হাত দিয়া দান করবে, নিজের বাম হাতও টের পাবে না। এমন গোপনীয় ভাবে যদি কেউ দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দানটার বিনিময়ে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার ডান হাতে আমলনামা দিবে। হাসরের ময়দানে তার আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে স্পেশাল ছায়ার ব্যবস্থা করে দিবেন। ওই জায়গার মধ্যে রব্বুল আলামিন তার জায়গা করিয়ে দিবেন। এরপরে নম্বর যদি দেখি বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, যেই বান্দার অন্তরের মধ্যে আল্লাহর ভয়, আর আল্লাহর ভয়ের কারণে, গুনাহের কারণে
বান্দা যখন কান্না করবে চোখের কোনা দিয়ে পানি ফেলতে থাকবে, চোখের কোনা দিয়ে বান্দা পানি ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বান্দাগুলি হাসরের ময়দানে কঠিন ওই মুসিবতের দিনে, যেদিন মা চিনবে না, বাবা চিনবে না, ভাই চিনবে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চিনবে না, ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর জন্য জমিনের মধ্যে কান্না করবে, যারা জমিনের মধ্যে আমি আল্লাহর জন্য চোখের কোনা দিয়া পানি ফালাইবে, ওই লোকগুলালে আমি আল্লাহ বলবো না, হাসরের ময়দানে তাদের জন্য স্পেশাল জায়গা বানায় রাখবে। ওই দিন রাজা নাই, বাদশা নাই, মন্ত্রী নাই, মিনিস্টার নাই, উকিল নাই, ব্যারিস্টার কেউ থাকবে না। ওই দিন একমাত্র আমার আল্লাহ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাহ্হারিয়াতের রূপ ধারণ করে হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায় বসে যাবেন। ওই দিন আল্লাহর দয়া নাই, মায়া নাই, ন্যায্য পাওনা পুরস্কার দিবে।